গরিব ও মেহনতি মানুষকে সেবা দান করার উদ্দেশ্যেই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ 2 যুগ ধরে বাংলাদেশের সুনাম গ্রহণ করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কয়েকদিন আগে একটি দুর্ঘটনার কারণ দেখিয়ে সরকার তার লাইসেন্স বাতিল করে দেয়। দুর্ঘটনা স্বাভাবিক একটা ঘটনা, অবশ্যই আমাদের সবাইকে দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু দুর্ঘটনার জের ধরে একটা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেওয়া ষড়যন্ত্র নাকি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটনা হয়েছে, এটা আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে। না হলে দুর্ঘটনা হলে কি হতো, আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ওই কারণের জন্য যথাযথ ব্যবস্থা না নিয়ে কেন একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো। আমরা এরপর দেখতে পেলাম 8 দিনের দুর্ঘটনার পরেও হামে অসংখ্য রোগী বিভিন্ন হসপিটালে মারা গেছে। খুলনা সিটি হসপিটালে কোনো অ্যাকশন নিতে দেখলাম না। এখন আমাদেরকে ভাবতে হবে, এখন সরকারকে ভাবতে হবে, কেন আমাদের এই আবদিন হসপিটালে যে হাজার হাজার স্টাফ আছে তাদের কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে। যেখানে সরকারের এবারের ঘোষণা ছিল আমরা 1 কোটি কর্মসংস্থান তৈরি করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিনে একটা লাইসেন্স বাতিলের মাধ্যমে প্রায় 4700 স্টাফের চাকরি থেকে বঞ্চিত হতে হচ্ছে। আজ তারা কি হচ্ছে, আজ তারা তাদের পরিবার নিয়ে হতাশাগ্রস্ত হচ্ছে, তারা কেউ কেউ গ্রামে চলে গেছে। সুতরাং আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, যারা গরিব ও মেহনতি মানুষের জন্য কাজ করে থাকেন সরকার তাদেরকে পুরস্কৃত করবে। সরকার তাদেরকে পুরস্কৃত না করে উল্টো তাদের এখানে বিদেশি শিক্ষার্থী আছে, আমাদের বাংলাদেশের যে মেডিকেল এডুকেশনের যে একটা শিক্ষা অর্জনের যে একটা ভাবমূর্তি আছে, আমরা দেখতে পেলাম গত 2-3 দিন ধরে বিদেশি শিক্ষার্থীরা একবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়, একবার সচিবালয়ে যায়, কিন্তু তারা কোনো সদুত্তর পাচ্ছে না। এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাচ্ছে। আমাদের মেডিকেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মেডিকেলে আপনারা জানেন একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের আসল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য বাজেভাবে দেখাইতে পারলে তারা আমাদের পেশেন্ট গুলাকে নিয়ে যেতে পারবে। সুতরাং আমরা চাই আমাদের সেবা গ্রহণকারীদের জন্য হলেও, আমাদের নিজেদের স্বাস্থ্য সেবার ভাবমূর্তি রক্ষা করতে হলেও, আমাদের বিদেশি যে স্টুডেন্ট আছে তাদের জীবনের কথা চিন্তা করে হলো অনতি বিলম্বে সরকারের এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত লাইসেন্স দিয়ে 4700 স্টাফ এবং লক্ষ লক্ষ গরিব মেহনতি মানুষের সেবা গ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।